বিশ্ব রাজনীতি ও বাণিজ্যের পর এবার যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বিতার নতুন ক্ষেত্র হয়ে উঠেছে মহাকাশ। বিশেষ করে চাঁদে স্থায়ী উপস্থিতি নিশ্চিত করা এবং ভবিষ্যতের মহাকাশ অর্থনীতিতে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যেই দুই দেশ এগিয়ে যাচ্ছে। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান সতর্ক করে বলেছেন, বর্তমান গতিতে এগোতে থাকলে চীন যে কোনো সময় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে। চীন ইতিমধ্যেই তাদের চন্দ্রাভিযান কর্মসূচিতে দ্রুত অগ্রগতি অর্জন করেছে এবং শিগগিরই চাঁদে তাইকন্ড পাঠানোর পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে। অন্যদিকে নাসার আর্টেমিস কর্মসূচি একাধিকবার সময়সূচি পরিবর্তনের মুখে পড়েছে। এর আগে 2027 সালে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে 2028 সালে নেওয়া হয়েছে। নাসার মতে বর্তমান প্রতিযোগিতা শুধু চাঁদে আগে পৌঁছানোর নয়, বরং ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধান, বৈজ্ঞানিক গবেষণা এবং পৃথিবীর বাইরে মানুষের স্থায়ী উপস্থিতি নিশ্চিত করার লড়াই। আইজ্যাকম্যানের ভাষায়, চীনের অগ্রগতির গতি এতটাই দ্রুত যে তা স্নায়ুযুদ্ধের সময়কার সোভিয়েত ইউনিয়নের মহাকাশ কর্মসূচিকেও ছাড়িয়ে গেছে। নাসার দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী 2029 সালের মধ্যে নভোচারীদের নিয়মিত চাঁদে যাতায়াত নিশ্চিত করা এবং 2032 সালের মধ্যে সেখানে স্থায়ী মানব উপস্থিতির ভিত্তি গড়ে তোলা হবে। এই লক্ষ্য বাস্তবায়নে আর্টেমিস মিশনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে এবারের মহাকাশ প্রতিযোগিতা কেবল মর্যাদার লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভবিষ্যতের অর্থনীতি ও কৌশলগত স্বার্থ। বিশেষ করে চাঁদের দক্ষিণ মেরুতে থাকা বরফকে ভবিষ্যতের রকেট জ্বালানির উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি মঙ্গল অভিযানের জন্য চাঁদকে একটি জ্বালানি ও গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ফলে মহাকাশে আধিপত্যের এই লড়াইয়ে কে আগে চাঁদে পৌঁছাবে সেটি একমাত্র প্রশ্ন নয়, বরং চাঁদে পৌঁছে কে স্থায়ী অবকাঠামো গড়ে তুলতে পারবে এবং ভবিষ্যতের মহাকাশ অর্থনীতিতে নেতৃত্ব দেবে, সেই প্রতিযোগিতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।